সংগঠনটি আছে, এই সংগঠনটি সেই রকমই একটা প্রতিষ্ঠান যেটা আমরা আপনাদের সকলের মাধ্যমে, সকলের উপস্থিতির মাধ্যমে আজকে এই আগরপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় যে সভাটি আয়োজন করা হয়েছে, এখানে একটি কমিটি গঠনের আজকে কথা বলেছে। তো সেখানে আপনারা আসুন, সবাই মিলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে চলুন এই সংস্থাটিকে আমরা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাই। তো আজকের এই সভা পরিচালনা করার জন্য আমি বাদল পর্বতটাকে অনুরোধ করবো যেন ওই সভাটি একটু পরিচালনা করেন। আমরাও সংগঠন করি, যাই হোক আজকে এটা কোনো পার্টি পলিটিক্স নয়, সর্বসাধারণ ধর্মনিরপেক্ষ সব লেখা আছে, সেই হিসাবে আজকের অনুষ্ঠান আমরা এখানে করছি। আমরা এখন আমাদের সবাই আমাদের বাপ্পাশীর মহাশয়কে, আমাদের এই সংগঠনটাকে উনি আমাদের রেল সংগঠন ছিলেন বাপ্পাশীর মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হবে এবং আমাদের সাধারণ সম্পাদক রঞ্জিত দাস মহাশয়কে মহাশয়কে আমরা দেখে নিচ্ছি। প্ল্যাটফর্ম বা বাড়ি, যানজট, অকাশ এদের নিয়ে চলবার জন্য একটা মিলিত হয়েছে, যেটা সবার কমফোর্টটা দেখার জন্য। প্ল্যাটফর্মের দিকে কী খারাপ ব্যবস্থা হচ্ছে, কোথায় ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, অকাশদের মধ্যে নিজের এসব নিয়ে আমরা একটা প্রতিবাদ বা ডিআরএমকে সারাপুটি, এখানে কেশব মান্দার যে থাকে তাকে সারাপুটি, এইসব দিয়ে কিন্তু আগরপাড়ায় একটা কমিটি তৈরি হওয়ার মতো আছে। বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে অবজারভার হিসাবে আগরপাড়ার যে মন্দিরের ইউনিট যে সূচনা হচ্ছে সেটা সাফল্য কামনা করে দু চারটে কথা আমি বলব। এখানে আছেন রঞ্জিত সরকার মহাশয়, সমর সমর্থন মহাশয়, প্রকাশ সাহা মহাশয় এবং বাদল পর্বত মহাশয়, মানে সভাপতি, এবং আমাদের বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি বাপ্পা সিং মহাশয়, ডক্টর শঙ্কর সিং মহাশয় এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের জেনারেল সেক্রেটারি রঞ্জিত সরকার মহাশয়, এখানে উপস্থিত আছেন মন্টুদা, সুধীর আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে। আমি সকলের অবস্থা না হলে তাকে কতটা জানি না। আর এখানে উপস্থিত হলেন বাপি মুখার্জি মহাশয়, এখানে উপস্থিত আছেন শ্যামল ব্যানার্জি মহাশয়। ইউনিট থেকে একটা কাজ যেটা আমরা করেছি, বাথরুমে মানে বিভিন্ন স্টেশনে পে অ্যান্ড ইউজটাকে ফ্রি করা বা যেটা বন্ধ ছিল সেগুলো চালু করানো আছে। 4-5টা স্টেশনে পাখা লাইট ফাইট ছিল না, সেগুলো কাজ করিয়েছি। আগরপাড়া স্টেশনটা প্রচুর ডাউন ছিল, কয়েকবার আমরা ডেপুটেশন দিয়েছি, ওটা এখন না শুনলাম কি এই সপ্তাহে কাজটা চালু হবে। তো ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ আমরা করেছি, আর যত লোক এতে আমরা যুক্ত হব আর প্রবলেমটা তত আমরা জানতে পারবো কি কী হচ্ছে। বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন প্রবলেমটা হয়, তো লোক যদি যুক্ত হয় আর প্রবলেমগুলো আমাদের কাছে শেয়ার করে তাহলে সেটা আমরা সংশোধন করতে পারবো। ছোট্টর মধ্যে বললাম প্রচুর লোক আছেন, দীর্ঘায়ু যাতায়াতে এবং লোকজন আছে। আপনাদের কাছে আমাদের একটা নিবন্ধ অনুরোধ যে বাপ্পাদার নেতৃত্বে আমরা সবাই মিলে আমরা এটাকে এগিয়ে যেতে পারি এবং যে সিস্টেমে আগে এগুলো করার দরকার সেই সিস্টেমটা হয়তো আমরা নতুন বলে হয়তো আমরা জানি না, কিন্তু সেটা হয়তো আমাদের যে উপর কর্তৃপক্ষরা আছেন তারা তো সেই পথ দেখিয়ে দেবে
কীভাবে করতে হয়, কীভাবে সাজাতে হয় এবং কোথায় ডেমনস্ট্রেশন দিতে হবে, কোথায় কার কাছে যেতে হবে, কী করতে হবে না করতে হবে, সেটা আমাদের উদ্যোগতা আরো বাড়াতে হবে, যাতে অন্তত যদি প্রতি 5 মিনিট অন্তর অন্তর আমরা ট্রেন পাই, তাহলে হচ্ছে যাত্রী সংখ্যা এত বৃদ্ধি পাচ্ছে, তাহলে অ্যাক্সিডেন্টের ভিড় কমবে, ভিড় কম হলেই অ্যাক্সিডেন্ট কমবে। আমরা মেট্রো রেলে ইতিমধ্যেই দেখতে পাই যে 5-6 মিনিটের মধ্যে মেট্রো আসে বলে পর্যাপ্ত ভিড়, কিন্তু সেখানে দুর্ঘটনার সুযোগটা কম, যেটা বন্ধ থাকে এবং প্রোটেক্টেড, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমাদের একদিকে যেমন রেলকে তার দাবি দেওয়ার জন্য বলতে হবে, যাত্রীদেরও বলতে হবে যে আপনাদেরও স্টেশনকে পরিষ্কার রক্ষা করবার দায়িত্ব। এবং স্টেশনে এত সস্তায় ট্রেন, আমরা ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলায় এত সস্তায় ট্রেন অন্যগত আছে বলে মনে হয় না। মাঝখানে একটা প্ল্যাটফর্মে ব্যারাক করে দিতে একটা সময় দিতে পারে, খুব ভালো হয়। কারণ যারা এখান থেকে থেকে ঢুকে দিয়ে তবে মাথা এই জিনিসের আগেও বলা হয়েছে, এখনও বলা আছে। আর 2 নাম্বার হচ্ছে আমাদের এলাকায় ট্রেন ঢুকে যাচ্ছে, গেট ফেলা নিয়ে বিশাল সমস্যা। স্টেশন মাস্টার থাকে, তার সঙ্গে কথা বললে কোনো সমস্যা থাকে না। এবং সাইডে যে দোকানদার আছে তারা আগুন জ্বালাচ্ছে, সেই নিয়ে স্টেশন মাস্টার আমাকে বলছে আগুনগুলো ভেঙে দিন। বেলঘড়িয়া খদ্দারও আরও বেশ কিছু মানুষকে আমরা আপনাদের সঙ্গে এই সংগঠনে যুক্ত করে একসঙ্গে কাজ করতে পারবো। রাস্তা দিয়েই যায়, ওইটা এত উঁচু, বয়স্ক মানুষেরা নাকি বসে নামতে হয়, দাঁড়িয়ে নামতে পারেন না 1 নম্বর প্ল্যাটফর্মে ম্যাক্সিমাম। তারপরে মেরে কেন হলো, তুমি পড়ে গেলে মানে বললাম পড়ে গেলাম মানে পড়ে গেলাম। নামতে গিয়ে কত নিচে, উনি তো আমারও আগে রিটায়ার করেছেন, প্রায় 74-75 বছর। তখন সে কি তুমি বলেছো রেলে অভিযোগ করেছো? বলে রেলে অভিযোগ কে নেবে, কে শুনবে? তবে ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে আমি ফোন ব্যাক করছি। তার আগেই বাপ্পা বলেছিল আমাকে বেলঘড়িয়ায়ও বসে, বেলঘড়িয়ায় আমাদের কিছু লোকজন আছে, তারাও বলেছিল যে হ্যাঁ এখানে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের একটা অফিস ঘর আছে। তো আমি সেই সময় বাপ্পাকে ফোন করলাম যে তুই তো প্রেসিডেন্ট, শুধু কি প্রেসিডেন্ট হয়ে বসে থাকিস, কোনো কাজবাজ করিস? এবং আমি বললাম তোমার কেন কী তাহলে এরকম এক তুই চিনবি পল্লবদা, 76-70 বছর বয়স। কারণ এত বড় মিটিং যখন হচ্ছে, সবাই কিন্তু টাকা হয়েছিল, সেই জন্য প্রথমে আমি দুঃখ প্রকাশ করে নিলাম। এরপরে বলি যে আমি কিন্তু মিটিংয়ে সবসময় চেষ্টা করি টাইমলি যেতে, কারণ এটা অ্যাকচুয়ালি অন্য কেউ না, আপনারা জানেন কি জানেন জানি না, কিন্তু স্বয়ং রাজীব গান্ধী কী বলতে জানেন, বলতো যে যেখানে মিটিং হবে সেই টাইমে যাওয়া উচিত। বিফোর টাইমে গেলে ভালো, কিন্তু টাইমে যাওয়া উচিত, কারণ তার মানুষ বুঝতে পারবে যে এক্সপেক্টেড যা করেছি সেটা মানছে, এবং তাই করে গেছে আজ পর্যন্ত যতদিন ছিলেন আর কি। যাক, ওনার চ্যাপ্টারটা শেষ করলাম। এবং আমি ওই তৎকালীন যখন জাফর শরীফ ছিলেন তখন আমি রেলবোর্ডের মেম্বার ছিলাম, রেলবোর্ডের আমি